দেখতে দেখতে কালিন্দীর গোবিন্দ ভবনের রথযাত্রা ২৭তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছর মহা ধুমধাম করে রথযাত্রা পালন করল সাহাবাড়ির প্রতিটি সদস্য ও সদস্যরা। সাহাবাড়ির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী অজয় সাহা ওরফে মিঠুদা গোবিন্দ ভবনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন। ওনার সাথে সহযোগিতায় থাকেন ওনার পরিবারের স্ত্রী সুতপা সাহা, দুই ছেলে অরিজিৎ সাহা, অর্ণিক সাহা এবং শাশুড়ি মা কাকলি বাখণ্ডী। উক্ত রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ইস্টবেঙ্গল ক্লাবের কর্ণধার দেবব্রত সরকার, ভারত বিখ্যাত ফুটবলার সমরেশ চৌধুরী, মিহির বসু, ভাস্কর গাঙ্গুলি, শিশির ঘোষ, সুমিত মুখার্জি, বিকাশ পাজি গোপাল দাস, বাপ্পাদিত্য সাহা সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। উপস্থিত ছিলেন শঙ্খ চ্যাটার্জি এবং সনাতন ধর্মের এক প্রধান সদস্য। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতির ফলে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কালিন্দী অঞ্চলে মহা উৎসবে পরিণত হয়েছে। উপস্থিত ছিলেন বিখ্যাত গায়িকা তুলিকা গঙ্গাধর। এই দিন মন্ত্রী ও বিধায়ক সুজিত বোস উনি উপস্থিত ছিলেন না, কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সবার জন্য। এবং অজয় সাহার জন্য মন্ত্রী সুজিত বোস বলেন, প্রতি বছর গোবিন্দ ভবনের রথযাত্রা উৎসবে থাকি। বন্ধুবর অজয় সাহা ওরফে মিঠুর বাড়িতে রথযাত্রায় না আসলে রথের আনন্দটাই অপূর্ণ থেকে যায়। সুতরাং সাহাবাড়ির সঙ্গে আমার আত্মার সম্পর্ক বহুদিনের। রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত গোবিন্দ ভবন থেকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে। গোবিন্দ ভবনের অর্থাৎ রথবাড়ি রথযাত্রাকে কেন্দ্র করে দমদম ও কালিন্দী অঞ্চলের সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। দাঁড়িয়ে থাকুন। ঠিক আছে, এসে কেমন লাগছে? খুব ভালো। এখানকার মানুষ রথযাত্রা যে ভীষণ মানে অনুভব করছে এবং আনন্দ করছে, সেই সঙ্গে আমরাও রথের জগন্নাথদেরকে বিভিন্ন গান বাজনা করবো এবং মাননীয় সমস্যা আমাদেরকে এনেছে। আজকে দীঘায়ও কিন্তু জগন্নাথ দেবের রথ টানছে মুখ্যমন্ত্রী স্বয়ং। ঠিক আছে, একজন প্রতিষ্ঠিত বাঙালি হিসাবে আপনার কাছে কি এটা গর্বের দিন না অন্য কোনো আপনার বার্তা? নিশ্চয়ই গর্বের দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যিনি এত বড় একটা আয়োজন করেছে গোটা বাঙালিকে, এই যে একটা আমাদের জগন্নাথ দেব মন্দির, সেই মন্দিরটা আজকে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা দিবস, এটা তো আমাদের সত্যি আনন্দ। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাকে রিপ্রেজেন্ট করেন, সেখানে দাঁড়িয়ে থেকে আজকে যেমন দীঘায় জগন্নাথ মন্দির, ওদিকে আছে, ওদিকে উড়িষ্যায় জগন্নাথ মন্দির, এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব হচ্ছে। আপনি কি এটা দ্বন্দ্বকে সমর্থন করেন? আমি কখনোই দ্বন্দ্বকে সমর্থন করি না। আমরা সব এক, আমরা এক করে থাকি। তুলিকা দি, এবার আপনার কাছ থেকে কেমন লাগছে এখানে এসে? ঠিক সন্তুষ্ট হয়ে আমাদের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি।
কিডনির সমস্যায় ভুগছেন, মানে কিডনি স্টোন, রেনাল স্টোন, প্রস্টেট সমস্যা, প্রস্রাব কম হওয়া, পা ফুলে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি, আর চিন্তা নেই। চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন 13 এবং 14 জুন, যিনি অলরেডি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। শুধু তাই না, ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন। আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে, যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে। এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন। তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন।